হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের 14 নম্বর লেকচার। ফুড এশিয়ার যে আমরা প্র্যাকটিস সেট করছিলাম, সেট 1 কমপ্লিট হয়েছে, সেট 2 চলছিল। সেট 2 আজকের কমপ্লিট হয়ে যাবে। 91 থেকে 100 নম্বর কোশ্চেন, 10টা কোশ্চেন করা হবে। চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে যে এই যে সংখ্যাটা আছে 3 to the power 61 প্লাস 3 to the power 62 প্লাস 3 to the power 63 প্লাস 3 to the power 64, এই সংখ্যাটাকে মানে কোন সংখ্যা দিয়ে পূর্ণ বিভাজিত হচ্ছে সেটা জানতে হবে। কে পূর্ণ বিভাজিত করবে? তো আমি যদি 3 to the power 61 কমন নিই, পরে থাকবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 3 কিউ 27, 27 আর 3 30 40, তার মানে 3 to the power 61 ইন্টু 40, তাহলে 40 দিয়ে পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে যে মোহন 18,000 টাকা ধার নিয়েছিল, বার্ষিক 10% হারে 2,700 টাকা সরল সুদ দেয়, কত সময়ের জন্য ধার নিয়েছিল? সরল সুদ সমান আমাদের জানি ফর্মুলা PRT/100। সরল সুদ ইকুয়াল টু কি? PRT/100। তাহলে টি ইকুয়াল টু কি হচ্ছে? সুদ ইন্টু 100, সুদ হচ্ছে 2,700 ইন্টু 100 ডিভাইডেড বাই পিআর। পি এর মান কত? 18,000, আর আর এর মান 10%। তাহলে এখানে দেখো 2 দিয়ে 4টে শূন্য, এই 2 দিয়ে 4টে শূন্য, এখানে 3 আর 1 4টে শূন্য কেটে গেল। 9 দুগুণে 18, 3 হয় 27, 3 হয় 27, 9 দুগুণে 18, 3/2 বছর। অ্যান্সার হয়ে গেল অপশান সি। পরের কোশ্চেন বলছে একজন ব্যক্তি ট্রেনে 420 কিমি দূরত্ব ভ্রমণ করেন। ট্রেনটি 75 কিমি/ঘন্টা বেগে চলে এবং 50 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। যাওয়ার সময় 75 কিমি/আওয়ার আর আসার সময় 50 কিমি/আওয়ার। পুরো যাত্রায় তার গড় গতি, গড় গতি মানে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 420 প্লাস 420, আর সময় কত? দূরত্ব বাই ভেলোসিটি, দূরত্ব বাই ভেলোসিটি, দূরত্ব বাই ভেলোসিটি। তাহলে কি হয়ে গেল? 420 ইন্টু 2, আর নিচে 420 কমন যাক, 75 আর 50 যদি লসাগু করি, 3 ইন্টু 2 ইন্টু 25, 3 ইন্টু 2 ইন্টু 25, আর ওপরে কত হবে? 3 প্লাস 2 বা 2 প্লাস 3, যেগুলি না কেন। তাহলে ওপরে 2 হলো, এখানে 5, আচ্ছা 3 ইন্টু 2 ইন্টু 25, আর নিচে 5, 5 5 25, তাহলে 5 দুগুণে 10 হলো, 3 দুগুণে 6, 60। অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 3টে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হলো প্রথম সংখ্যাটির থেকে 36 বেশি। 3টে ক্রমিক বিজোড় সংখ্যা, প্রথম সংখ্যা যদি এ হয়, তারপরের সংখ্যা a+2 হবে, তারপরের সংখ্যা a+4 হবে। প্রথম সংখ্যা এর থেকে 36 বেশি। দেখো এ কেটে গেল, 2a+6 ইকুয়াল টু 36, ওদিকে গেল 2a ইকুয়াল টু 30, a ইকুয়াল টু 15। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? মাঝের সংখ্যাটা বলেছে, মাঝের সংখ্যা তাহলে কি হবে? মাঝে হচ্ছে a+2, 15 প্লাস 2 17। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে মান নির্ণয়। তো এখানে 5 দুগুণে 10 হলো। এবারে কটা ঘরের পর শূন্য হবে? 4টে, 3 আর 1 4, তার মানে 0.001। অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে যদি 5 অঙ্কের সংখ্যা 593AB 3 7 11 দ্বারা বিভাজ্য, তাহলে এদের লসাগু হলে গুণ হবে 3 7 21, 21 ইন্টু 11 করলে কত হচ্ছে? 2 3 1। এইটা দিয়ে বিভাজ্য হবে। তো এটা দিয়ে যদি আমি ভাগ করি, 2 3 1, 593AB কত হচ্ছে? 2 3 2 সরি
2 এককে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 3 1, এখানে এলো। তো আচ্ছা, ম্যাক্সিমাম আমি যদি ধরে নিই এখানে কি আসছে দেখি না, ম্যাক্সিমাম কি হতে পারে, 9 হতে পারে। তো তাহলে 13, তো 7 দুগুণে 14, 6 দুগুণে 12, দেখি 6 এককে 6, 3 6 18 8, হাত থেকে 1, 7 দুগুণে 12, একে 13, হচ্ছে না, তাহলে 5 যাবে। 5 এককে 5, 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর একে 11, 4 6 2 1, 5 64 9, 8 দিয়ে যাবে না, 7 দিয়ে দিই। 7 এককে 7, 3 7 21 1, হাতে 2, হাতে 14 আর 2 16, তাহলে 2 আর এখানে 3, 32 কমাতে হবে। 5 9 3 9 9 থেকে 32 কমিয়ে দাও। 7 6 3 9 5 6 7, তাহলে এ হয়ে গেল 6, বি হয়ে গেল 7। আমাদের জানতে চেয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ab, তাহলে কত হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার প্লাস 6 ইন্টু 7, 6 6 36, 7 7 49, 6 7 42, তাহলে কত হচ্ছে -7, 36 থেকে 7 বাদ দিলে 29। অ্যান্সার হয়ে গেল অপশন ডি। পরের কোশ্চেন আমাদের বলছে যে একজন দোকানদার 10% লাভে চাল বিক্রি করে এবং ওজন করার সময় সেই ওজন ব্যবহার করে যা প্রকৃত ওজনের চেয়ে 10% কম, তাহলে তার মোট লাভ কত? 10% লাভে চাল বিক্রি মানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 110। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 110। কিন্তু ওজন বলছে যে প্রকৃত ওজন থেকে 10% কম দিয়েছে। আমি ধরলাম যেটা যে 1 কেজি, 100 গ্রাম ধরে নিই, বা 10% কম যদি দেয় তার মানে 90 গ্রামের দাম এটা, তাই তো? 90 গ্রামের দাম, বিক্রয় মূল্য এইটা, তাহলে 100 গ্রামের বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখে নিই, 90 গ্রামের বিক্রয় মূল্য যদি এটা হয়, 100 গ্রামের বিক্রয় মূল্য কি হবে? 110 ইন্টু 100 বাই 90, তাহলে 1 1 0 0 9 দিয়ে যদি ভাগ করি, 9 কে 9, 2 0 9 দুগুণে 18, 2 0 9 দুগুণে 18, তাহলে 22% ক্রয় মূল্য তো 100 টাকা ছিল, বিক্রয় মূল্যটা এটা দাঁড়াচ্ছে 100 গ্রামের দাম, তাই না? তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 22.22%। অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে দেখি, বলছে একজন দোকানদার একটি মেশিন 1080 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কি হবে? 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য হবে 100 বাই 90 ইন্টু 1080, 0 0 কেটে গেল, 9 1 কে 9, 9 দুগুণে 18, তাহলে 1200। 1200 টাকায় কিনেছিল, ওটা বিক্রি করেছে। কত দামে বিক্রি করলে 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য 10% লাভ মানে 110 বাই 100 ইন্টু 1200, তাহলে 12 ইন্টু 11 করলে কত হয়? 1320। অ্যান্সার হয়ে গেল অপশন ডি। নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যা 6:7:8 অনুপাতে রয়েছে, তাদের লসাগু যদি এইটা হয়, গসাগু কি হবে? তাহলে সংখ্যা তিনটে ধরলাম, 6x 7x 8x, তাহলে লসাগু কত হবে? 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু এক্স, সেইটা ইকুয়াল টু বলে দিয়েছে 3024, কাটো 6 দিয়ে, 5 6 30, 4 6 24, 7 7 49, 7 দুগুণে 14, 8 9 72, এক্স হয়ে গেল 9।
লসাগু তো নয় হওয়ার কথা, এখানে অপশানে নয় নেই কেন? গুণ কি ভুল করলাম? ও গোস, লসাগু এটা ভুল হয়েছে। লসাগু তো এটা নয়, সংখ্যা তিনটে, মানে 6 আর 8-এর একটা কমন ব্যাপার রয়েছে, তাই বলি কি হলো। তাহলে লসাগু 6 আর 8-এর ওখানে একটা কমন হবে, একটা 2 কমে যাবে না, মানে 8x7, আর এখানে 6 না হয় 3 হবে, সেটা ইকুয়াল টু 3024। আর দিয়ে কেটে দাও, 5 3 8 24, 4 32, 3 8 24, 6 2, 6 8 11, 7 8 56, 7 8 56, 8 8 64, 7 দিয়ে কেটে দাও, 5 7 35, 4 7 28, 3 1 3, 3 8 24, 18। হ্যাঁ, এবার ঠিক আছে। ওখানে একটা 2 কমন ছিল, সেটা বলা দেখা হয়নি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এবং লাস্ট কোশ্চেন এই সেটের, রাকেশ ও বিমল 1210 টাকা লভ্যাংশ এমনভাবে ভাগ করে যে রাকেশের 2/5 বিমলের 1/3 সমান। তাহলে রাকেশ বাই বিমল যদি করি, 5টা পড়ে যাবে, 5/6। তাহলে বিমল কত পাবে? বিমল পাবে 6, কতর মধ্যে? 5 6 11-র মধ্যে 1200, তো 11 মানে 6 6 0। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের সাথে আমরা এই সেটটাও কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা নতুন সেট একটা স্টার্ট করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।